আমি আজকে একটু কথা বলবো প্রমোশনের ব্যাপারে। আমরা যেমন প্রাইভেট সেক্টরে মাল্টিন্যাশনাল কোম্পানি, বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে, দেশি বিদেশি, এবং বাংলাদেশে যেমন ব্যাংক, ইন্স্যুরেন্স, লিজিং কোম্পানি, অনেক শিপিং, অনেক বড় বড় কোম্পানিগুলো আছে। ওদের প্রমোশনের কথা ওরা যখন বলে, প্রথমে আমরা রিটেন পরীক্ষা নেই ওদের থেকে। কারণ রিটেন পরীক্ষাটা কেন নেই? কারণ ওরা যে এই কোম্পানিগুলোতে কাজ করতেছে বা ব্যাংকগুলোতে বিভিন্ন জায়গায় যে ওরা কাজ করতেছে, কারণ ওদের যে গত 10 বছর বা 5 বছর বা 15 বছর এরা যে চাকরি করছে, এদের এই অভিজ্ঞতাটা আমরা কাগজ কলমে ওরা আমাদেরকে লিখে দিবে। আমরা কাজ করতেছি আপনার কোম্পানিতে, আমাদের এই অভিজ্ঞতা হয়েছে কোম্পানিকে বড় করে নেওয়ার জন্য। এই অভিজ্ঞতাটার জন্য আমরা কিন্তু ওদের থেকে আমরা একটা রিটেন পরীক্ষা নিই, এবং রিটেন পরীক্ষার ভিতরে আমরা যাচাই বাছাই করি কে ভালো করলো কে খারাপ করলো। তখন আমরা ওদেরকে ডাকি ভাইবার জন্য, এবং যারা খারাপ করে ওদেরকে আমরা আবার একটু নার্সিং করি যে তোমরা এই জিনিসগুলো তোমরা এখনো ধরে উঠতে পারো না, এই জিনিসগুলো তোমাদের ডেভেলপ করো, ঠিক আছে না? যার জন্য এইভাবে তো বড় বড় কোম্পানিগুলো, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলা, ব্যাংক বলেন, ইন্স্যুরেন্স বলেন, এইভাবে তো সবগুলো জিনিস আগায় আসে। গড়পড়তা যদি আমি প্রমোশন দিয়ে দিই তাহলে তো আমার হবে না। গড়পড়তা প্রমোশন বলতে কি বোঝায়? গড়পড়তা তো আমি প্রমোশন আমি কাউকে দিতে পারি না। গড়পড়তা দেওয়া ঠিকও হবে না। কিন্তু রিটেনে আসো, ভাইভাতে আসো, যেই হোক, যে ডিপার্টমেন্টের হোক, রিটেনে আসতে হবে, ভাইভাতে আসতে হবে। যেমন আমরা আমাদের ব্যাংকগুলোতে আমরা 6 মাস আগে বলে দিই যে তোমরা গেট রেডি ফর প্রমোশনের জন্য তোমাদের রিটেন দিতে হবে, তোমাদের এক্সপিরিয়েন্স অভিজ্ঞতাটা তোমরা রিটেনে তোমরা আমাদেরকে জানাইবে। এরপরে যারা পাশ করে ওদেরকে আমরা তখন ভাইভাতে নিই। দুনিয়ার সিস্টেম, শুধু বাংলাদেশ কেন, দুনিয়ার সিস্টেমে তো এটা। 5ই আগস্টে যে দেশটা একটা পরিবর্তন হয়ে আসছে, বাচ্চা ছেলে মেয়েরা ওদের রক্তের বিনিময়, কত ছেলে পঙ্গু হয়ে গেছে, কত ছেলে হাত কাটছে, পা কাটছে, কত ছেলে অন্ধ হয়ে গেছে, ওরাই তো পরিবর্তনটা নিয়ে আসছে। আমি আর আপনারা তো যারা চাকরি করেন বা আপনারা তো, আমরা তো পরিবর্তন করতে পারি নাই। অনেকের তো চেষ্টা করছে পরিবর্তন করার জন্য, পারে নাই। তো এই বাচ্চা ছেলে মেয়েরা ওদের রক্তের বিনিময়ে, তাজা রক্তের বিনিময়ে ওরা পরিবর্তন নিয়ে আসছে। কিন্তু কত হাজার ছেলে আপনার অন্ধ হয়ে গেছে, কত হাজার ছেলের পা কাটছে, কত হাজার ছেলেদের হাত কেটে ফেলেছে, এখনো গুল্লি, পেটে গুল্লি, শরীর গুল্লি এখনো আছে, ওদের ঠিক মতো চিকিৎসা করা হচ্ছে না। তো আপনারা সবাই যদি প্রমোশনের জন্য যদি ছাপায় পড়েন, হ্যাঁ, এইগুলা তো ঠিক না। প্রমোশন হবে ভাইবার মাধ্যমে, লিখিতের মাধ্যমে, কিন্তু আপনাদের কেউ কার প্রমোশন আটকে রাখতে পারবে না। যদি আপনি ওইভাবে লিখিতভাবে যদি পাশ করেন তাহলে আপনার প্রমোশন হবে, এরপরে ভাইভাতে পাশ করলে আপনার প্রমোশন হবে। দৌড়ঝাঁপ দিলে হবে না, টেলিফোন, মামার জোর, চাচার জোর ওই দিন চলে গেছে। কিন্তু এখন সবাই লাইনে আসে। প্রমোশন যদি নিতে চান তাহলে আপনাকে একটা সিস্টেমে আসতে হবে। এটা কোনোভাবে এইটা বিশৃঙ্খল অবস্থা এটা হইতে পারে না। কিন্তু গত 17-18 বছর যা হওয়ার ঘটনা ঘটে গেছে, কিন্তু এখন কিন্তু এটা কিন্তু চলবে না। কিন্তু প্রমোশন যে হোক, যারই হোক প্রমোশন, বাট একটা সিস্টেমে আসতে হবে, পরীক্ষার মাধ্যমে আসতে হবে, ভাইবার মাধ্যমে প্রমোশনগুলো নিয়ে আসতে হবে। কিন্তু সবাইকে আমি অনুরোধ করব, আপনারা কিন্তু এই আমার যে কথাগুলো আমি যে বলছি না, এই কথাগুলো আপনারা মানেন, তাহলে দেশটা ঠিক হবে, নইলে দেশটা ঠিক হবে না। কিন্তু সবাইকে একটা সিস্টেমে আসতে হবে। আপনারা কেন হইচই করেন সবাই মিলে? সব প্রাইভেট সেক্টর বলেন, এই সেক্টর বলেন, সব সেক্টরে আপনি হইচই করে সবাই প্রমোশনের জন্য, এটার জন্য, ওটার জন্য। এইগুলো করলে হবে না। তো আমি অনেক কথা বলি আপনাদের জন্য। দেখেন আমি আমার কথা ঠিক আছে কিনা আপনারা দেখেন। ঠিক থাকলে আপনারা লাইক দেন, কমেন্ট করেন, শেয়ার করেন কথাগুলো। থ্যাংক ইউ। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।